হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে আমাদের ডেটা বা ইনফরমেশনগুলোর অ্যালাইনমেন্ট অ্যাডজাস্ট করার কিছু ডিফারেন্ট ওয়েজ। প্রথমেই আমরা আমাদের সামনে এই পুরো ডেটা সেটটা সিলেক্ট করে লোকেট করব আমাদের অ্যালাইনমেন্ট গ্রুপ। এইখানে যে তিনটা ছোট আইকনস দেখতে পাচ্ছি, এগুলো ইউজ করে আমরা আমাদের বেসিক অ্যালাইনমেন্টটা সেট করতে পারি। যেমন ডানের আইকনটা প্রেস করলে আমাদের সব ডেটা এখন ডানে অ্যালাইন্ড হয়ে যাচ্ছে, বামের আইকনটা প্রেস করলে ডেটাগুলো বামে অ্যালাইন্ড, ও মাঝেরটা প্রেস করলে আমাদের সব ডেটা এখন মাঝখানে লোকেটেড। আমি আপাতত সব ডেটাগুলোকে লেফট অ্যালাইন করে রাখবো, তবে এই তিনটা আইকন দিয়ে আমরা শুধু হরিজন্টাল অ্যালাইনমেন্টটা করতে পারছি, হুইচ মিনস সাইড থেকে সাইডে আমাদের ডেটাগুলো সাজাতে পারছি। বাট ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের জন্য আমাদের ইউজ করতে হবে এই উপরে তিনটা আইকন। আমরা যদি A1 সেলটা সিলেক্ট করে প্রথম আইকনটা প্রেস করি, দেখো লেখাটা এখন নিচের থেকে উপরে চলে যাচ্ছে। তো উপর থেকে নিচের অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা এই ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট অপশনসগুলো ইউজ করতে পারি। এবার আমরা যদি F3 সেলটা লক্ষ্য করি, দেখো এখানে টোটাল কমিশন লেখা। তবে ফর্মুলা বারে দেখতে পাচ্ছি যে আসলে পুরা ইনফরমেশনটা কিন্তু ভিজিবল না। লেখাটা ভিজিবল বানানোর জন্য আমরা চাইলেই কলাম লেটারটার কাছে গিয়ে এই কার্সরটা চেপে ধরে রেখে ডানে মুভ করে ছেড়ে দিলেই দেখো কলামটা একটু চওড়া হয়ে গিয়েছে। এই প্রসেসটারও একটা শর্টকাট আছে। আমরা যদি চাই আবারও কলাম লেটারটার কাছে যাব অ্যান্ড কার্সরটা হভার করে লোকেট করব। এবার ড্র্যাগ না করে সিম্পলি ডাবল ক্লিক করলেই দেখো এক্সেল অটোমেটিকলি আমাদের কলামকে হোয়াইট বানিয়ে দিচ্ছে। তবে অনেক সময় আমাদের এরকম কলামের লেন্থ অ্যাডজাস্ট না করে ইনফরমেশনকে ভিজিবল বানাতে হয়। ইন দ্যাট কেস আমরা এবার কলাম হেডিংসগুলো সিলেক্ট করব এবং অ্যালাইনমেন্ট গ্রুপে গিয়ে র্যাপ টেক্সট লেখার টুলটা সিলেক্ট করব। দেখো এক্সেল অটোমেটিকলি এবার উপর থেকে নিচে রোগুলোকে লম্বা বানিয়ে আমাদের ডেটাকে ভিজিবল করে দিল। হেন্স আমাদের আর কলামগুলোকে টেনে চওড়া বানাতে হচ্ছে না। এক্সেলে আরেকটা মজার অ্যালাইনমেন্ট টুল হচ্ছে দ্য ওরিয়েন্টেশন টুল। এই আইকনটা সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি অনেক রকম ওরিয়েন্টেশন অপশনস। এগুলোর মানে কি? আমরা আবারও কলাম হেডিংগুলো সিলেক্ট করব, র্যাপ টেক্সট অপশনটা আনসিলেক্ট করে যাব ওরিয়েন্টেশন টুলে। এইখানে প্রথম অপশনটা সিলেক্ট করলে দেখো আমাদের কলাম হেডিংসগুলো এখন অ্যাঙ্গুলার ওয়েতে সাজানো। আমরা চাইলেই ওরিয়েন্টেশন টুলে এই রোটেট টেক্সট অপশনটা ইউজ করে হেডিংগুলোকে এখন ভার্টিক্যালিও সাজাতে পারবো। সো এক্সপ্লোর করে দেখো কোন ওরিয়েন্টেশন অপশনটা তোমার কাজকে বেস্ট স্যুট করে। লাস্টলি অ্যালাইনমেন্ট গ্রুপের এই মার্জিন সেন্টার আইকনটা আমাদের ডেটা সেটকে প্রেজেন্টেবল বানানোর খুব ইউজফুল একটা টুল। আমরা যদি এবার সেল A1 থেকে F1 পর্যন্ত প্রতিটা সেল সিলেক্ট করি অ্যান্ড প্রেস করি মার্জিন সেন্টার, দেখো সব সেলস এখন মার্জড হয়ে একটা বড় সেলে পরিণত হয়েছে এবং আমাদের মাস্টার হেডিংটা চলে আসছে একেবারে সেন্টারে। মার্জিন সেন্টার টুলটা আমরা ইউজুয়ালি এরকম হেডিংয়ের জন্য ব্যবহার করে থাকি। যদি নিচের ইনফরমেশনগুলোতে এই টুলটা ইউজ করি, তবে আমাদের স্টোর ডেটা বা নাম্বার যা দেখতে পাচ্ছি সব উলটপালট হয়ে আমাদের ক্যালকুলেশনকে নষ্ট করে দিবে। হেন্স একটু সাবধানে টুলটা ইউজ করতে হবে। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা আমাদের ফরম্যাটিং প্রসেসটাকে সুপার ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট বানানোর জন্য আর একটা অ্যামেজিং টেকনিক শিখবো। So thank you for tuning in and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day.